ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আমাদেরকে আগে ভাগে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহ পাকের শেখানো বাক্যে কালেমাতুর শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন আজকের জুমা পর্ব এই সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত অধিবেশনে আমরা মূলত তিনটি দিক থেকে সংক্ষিপ্ত কথা শুনব এর একটি দিক হচ্ছে অতীতের যত কিতাব ছিল এই কিতাবগুলিতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এবং তার কি গুণাগুণ বলা ছিল এবং নবীজির আগমনের পরে সাহাবীদের পরবর্তী প্রজন্ম বিশেষ করে তাবেঈ যারা তারা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচটি গুণকে নিজেদের জীবনে ধারণ করেছিলেন সাথে সাথে সূরা তাগাবুনের একটি আয়াতের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং মুমিনদের বিপদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে সান্ত্বনার বাণী সে বিষয়ের উপরে সংক্ষেপ কিছু কথা আমরা শোনার জন্য চেষ্টা করব যে কথা শুনবো সেই কথাগুলি শুনে আমাদেরকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন আপনাদেরকে সিরা পাঠের জন্য এক মাসের একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল সেটা কিন্তু আজকে 19 দিন পার হয়েছে আপনারা অনেকে ভুলে গেছেন আর 11 দিনের মতো আছে যে কোনো একটি বই আপনারা ওয়াদা করেছিলেন যে আপনারা এই বইটি শেষ করবেন সুতরাং আগামী জুমার পরেই সে বিষয়ে কিন্তু আপনাদের থেকে ইন্টারভিউ নেওয়া হবে যারা এখনো আপনারা এই বিষয়ে গড়িমসি করছেন দায়িত্ব নিয়ে যে কোনো একটা সিরা পাঠ করে শেষ করার জন্য অনুরোধ করছি আপনাদেরকে প্রিয় ভাইরা প্রথমে আমি আজকে আপনাদের কাছে কুরআনুল কারীমের 64 নম্বর সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে কারীমা এবং তার পরের অংশ 13 দুটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমা এত পাওয়ার এত ওয়েট এই আয়াতে কারীমা এত মহত্ব এত বড়ত্ব যদি সামর্থ্য থাকতো পুরা পৃথিবী প্রত্যেকটি ঘরে এই আয়াতে কারীমা ঈমানদার যারা তাদের ঘরে লটকায় দিতে পারলে ঈমানদাররা তার প্রতিদিনের যাবতীয় শক্তির উৎস আল্লাহ রাব্বুল আলামিনের কালামের যে নূর ওই নূর এই আয়াত দ্বারা তাদের ঘরে তারা উদ্ভাসিত করে ফেলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবৎ পৃথিবীর মানুষের দিকে তাকায়া মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ দুনিয়ায় তোমাদের কত ধরনের বিপদ হয় কত ধরনের অসুস্থতা আসে কত ধরনের সমস্যায় তোমরা জর্জরিত হয়ে যাও চলতে ফিরতে বিপদ রিজিকের টানাটানি নানান ধরনের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ আশ্বস্ত হও আমি রব তোমাদেরকে জানালাম
তোমরা যত ধরনের বিপদের মধ্যে নিমজ্জিত হও, পতিত হও, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে কোনটি নয়। রব্বুল আলামিন তুমি যে বিপদের মধ্যেই পতিত হও, যেখানেই তোমার বিপদ হোক, যেই ধরনের মুসিবতই তোমাদের উপরে আসুক, আল্লাহ বলছেন ইল্লা বিইজনিল্লাহ, রবের নির্দেশনার বাইরে কিচ্ছুই নাই। আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশনার মধ্যে, আয়াতের মধ্যে সেইটা আল্লাহ বলছেন তবে আমি রব জানালাম তুমি যে বিপদে পড়লে, তুমি যে মুসিবতে পড়লে, আল্লাহর জ্ঞানের মধ্যে দিয়ে যে মুসিবত তোমার উপরে আসলো, আল্লাহর নির্দেশনার আলোকেই যেটা তোমার উপরে আপতিত হয়েছে, বান্দা তুমি ঘাবড়ায় যেও না, বান্দা তুমি রবের উপরে ভিন্ন রকম একটি ভরসা করো। আল্লাহ বলছেন ওয়া মাইয়ুমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আল্লাহ বলছেন তবে জেনে রাখো যে আল্লাহতে বিশ্বাস করে আল্লাহ তার অন্তরকে হেদায়েত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল মূলত বুঝাতে চান, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ মূলত বুঝাতে চান আমার বান্দাদের মধ্যে দুই ধরনের বান্দা থাকবে। এক ধরনের বান্দা তাকদীরের উপরে বিশ্বাস করবে, আরেক ধরনের মানুষ তাকদীরের উপর বিশ্বাস করবে না। যেই ব্যক্তি তাকদীরে বিশ্বাস করে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ বলে, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ ও অকল্যাণ উভয়টা আসে, দুনিয়ার যত বড় বিপদ তার উপরে আসুক না কেন, ওই ব্যক্তিটা বেকার হয়ে যাবে না, অস্থির হয়ে যাবে না, বেসামাল হয়ে যাবে না। বরং তাকদীরে যার বিশ্বাস নাই, সে অস্থির হবে, বেসামাল হবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন জেনে রাখো মাইয়ুমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আমার বান্দা জেনে রাখো যা দুনিয়াতে ঘটে আল্লাহর সব বিষয় সর্বজ্ঞাত আছেন। অতএব আল্লাহর কথা এইটা প্রমাণ করে যে তাকদীরে বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান আনবে, যত বড় বিপদ হোক না কেন, বিপদ যিনি দিয়েছেন উদ্ধার করানোর জিম্মাদারিও সেই আল্লাহ। একবার গভীরভাবে কথার মধ্যে ঢোকেন, নিজের হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আপনার অফিসে আপনাকে নিয়ে সমালোচনা করে, বেতনটা ম্যানেজার কি কারণে যেন বন্ধ করে রেখেছে, ওই অফিসের বেতন বন্ধ করার রুল, ওই অফিসের আপনার যে দায়িত্বের রুল, সবগুলি প্রতিষ্ঠানের মালিক যে তার নখদর্পণে সেই এই রুল প্রণয়ন করেছে। আপনার উপরে অ্যাপ্লাই করেছে ম্যানেজার, আপনার উপরে অ্যাপ্লাই করেছে আপনার সুপারভাইজার, কিন্তু আপনার যিনি মালিক, যিনি আইনের প্রণেতা, যেই আইনের বলে ম্যানেজার সুপারভাইজার আপনাকে দেখভাল করে, আপনাকে বিভিন্ন ধরনের মনে হচ্ছে আমার জন্য কষ্টের বিভিন্ন উপলক্ষ তৈরি করে দিচ্ছে, ওই অফিসের মালিক আপনাকে ডেকে বলতেছে বেটা ম্যানেজারও আমার অধীনে, তত্ত্বাবধায়ক আমার অধীনে, সুপারভাইজারও আমার অধীনে, আইনও আমি নিজে বানাইছি, তুমি চিন্তা করে না মুসিবত আসুক তাদের কাজ তাদেরকে করতে দাও, আর দেখে নিব আমি যেহেতু অফিসের কর্মকর্তা, যদি কোনো কর্মকর্তার উপর অফিসের মূল মালিক, প্রতিষ্ঠানের মূল মালিক এই কথা বলে, তাহলে ওর নিচের লোক যা যাই করুক না কেন, ওই লোকের জন্য কোনো ভয় পাওয়ার কারণ আছে? বুঝে থাকলে বলেন ভয় পাওয়ার কোনো কারণ আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এই দুনিয়ার মানুষ বিপদের স্রষ্টা রাব্বুল আলামিন, তবে আল্লাহ বলছেন তুমি যদি প্রকৃত মুমিন হতে পারো, আমি রব যে বিপদ দেই সে নিজেই দায়িত্ব নিলাম, তোমার অন্তরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিব। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই বান্দা, তোর রব তোকে ছেড়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে এবার বলছেন আমার কাছে যে তুমি হেদায়েত পাবে, তোমার অন্তর যে হেদায়েতের আলোতে উদ্ভাসিত হয়ে যাবে, কোন রাস্তায় দরখাস্ত করতে হবে, কোন প্রক্রিয়ায় আমার সাথে দেখা করবি, আমি রব্বুল আমিন এটাও তোকে বলে দিচ্ছি বান্দা। তোর অন্তর হেদায়েত পাবে,
বিপদে মুক্তি হয়ে যাবে, অসুস্থতা ভালো হয়ে যাবে, তোর যা যা সমস্যা আছে সব দূর হয়ে যাবে, অন্তরটা ইমানের নূরে উদ্ভাসিত হয়ে যাবে। তরিকাটা কি, কোন রাস্তায় আসবি, কেমনে বলবি? আল্লাহ বলছেন আমি প্রেসক্রিপশনটাও তোর জন্য লিখে দিলাম। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ দায়িত্ব দিলেন, তুমি আমি আল্লাহ রাব্বুল আমিনের ইতাআত করো, আর আমার নবী যা বলেছেন সেইটা তুমি মেনে নাও। আমার নবী তোমার জন্য যে প্রেসক্রিপশন দিয়েছেন, যেমনে দোয়া করতে বলেছেন, যেমনে আল্লাহর দিকে চলতে বলেছেন, মুফাসসিরিনে কেরাম দুনিয়ার সব মুফাসসির একমত হয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মানে ইবাদত হবে আল্লাহর, কিন্তু নবীজি যে পথ পদ্ধতি দেখায় গেছেন ওইটাই আপনাকে অনুসরণ করতে হবে। কেউ যদি আল্লাহ নবীর তরিকায় আল্লাহর ইবাদতকে তার জীবনে পছন্দ করে নেয়, নবীর সুন্নাত তার মাথায় ধরুক না ধরুক, সে আল্লাহর নবী করেছেন আর কোনো জিজ্ঞাসা না করে সেইটাকে মহব্বত করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যাবতীয় গুনাহ খাতা সব মাফ করে দিয়া তার ইবাদত গুলাকে কবুল করে নিয়ে ওই বান্দাকে মুমিন হিসাবে আল্লাহর দপ্তরে লিখে নিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, গভীর মনোযোগে বুঝার হাদিস, হৃদয় দিয়ে অনুভব করার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়ার মানুষ কিয়ামত যেদিন হয়ে যাবে, এরপরে আল্লাহ রাব্বুল আমিন যখন ডাক দিবেন, দেওয়ার পরে যখন রব্বুল আমিন ডানপন্থীদের আমলনামা ডান হাতে দিয়ে দিবেন, নেককারদের আমলনামা ডান হাতে দিবেন, এরপরে বাম যাদের আমলনামা তাদেরকে দিয়ে দিবেন, এরপরে ফেরেশতারা তাদেরকে ডাকতে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। বান্দা এত উত্তেজিত হয়ে যাবে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ছাগলের বাচ্চা হওয়ার পরে যেরকম লাফায়, গরুর বাছুর হওয়ার পরে যেরকম লাফায়, আল্লাহ রাব্বুল আমিনের বান্দারা আনন্দে লাফাইতে লাফাইতে পরিবারের কাছে চলে যাবে, দেখো দেখো আমার আমলনামা। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আরো কথা তোমার বাকি আছে, জান্নাতে তুমি কোথায় থাকবে তোমার লোকেশন তো এখনো বলে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই ফয়সালার পরে জান্নাতে যখন যাবে, ইমানদাররা জান্নাতে যাবে, কিন্তু সব জান্নাতি একটা বড়াই জান্নাতে যাওয়ার আগে করতে পারবে না। জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছে, এক জান্নাতে আরেক জান্নাতীকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি ভাই, তুমিও জান্নাতে আমিও জান্নাতে, দেখা করতে চাই। বিকাল বেলাতে একটা মজলিস হয়, মজলিসে তো সকলে হাজির হয়, কিন্তু জান্নাতে কোথায় তোমার বাড়ি, জান্নাতে থাকো কোথায়? ওই দিন এক শ্রেণীর জান্নাতি বুকের মধ্যে বাড়ি দিয়ে বলবে, যেমন তেমন জায়গায় আমার বাড়ি নয়, জান্নাতে আমার বাড়িটা কিন্তু একটু ভিন্ন জায়গায়। দুনিয়ার বুকে মানুষ দেখবেন গর্ব করে, অনেক সময় ব্যক্তির পরিচয় যাই হোক না কেন, আমার বাড়ি কোথায় এটার মধ্যে ফুটানি আছে না? অনেক আগে গুলিস্তানে এক লোকের সাথে দেখা হয়েছিল, আমার কেন জানি মনে হচ্ছে এই লোকটাকে আমি কোথায় জানি দেখছি, অনেক সময় মনে হয় না। আমি বললাম, চাচা আপনার বাড়ি কোথায়? দেখলাম লোক পিকআপে উঠে গেছে, বলে রাষ্ট্রপতি ওর বাড়িতে ঢুকবে আর আমার বাড়িতে পা না দিয়ে। বললাম, বাবারে বাবা, জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, আর আপনি এত গরম মানেন? বলে কিশোরগঞ্জ। বিরাট বড় গরম। তো আমি বললাম, চাচা বিশাল জায়গায় আপনার বাড়ি, কিন্তু গুলিস্তানে কি করেন? ওই গাড়টি ধোয়ায়, বুঝেন নাই, মাথায় করে বড় বড় গাড়টি ধোয়ায়, এইরকম গরম। আরেকজনের সাথে আরিচা ঘাটে দেখা হয়েছে, চাচা আপনার বাড়ি কোথায়? কয় স্বরাষ্ট্রমন্ত্রী ওর বাড়িতে ঢুকবে আর আমার বাড়ির আঙ্গিনায় পা না দিয়ে সম্ভব? যা জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়? এত বড় গরম, মানে সিরাজগঞ্জে তখন স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি ছিল, ওনার বাড়ি। আমি বললাম, চাচা আপনি ঘাটে করেন কি? কয় ভ্যান চালায়। কিন্তু গরম আছে 100। ভালো করে বোঝেন, অমুক মাদ্রাসার পাশে আমার বাড়ি, অমুক বড় প্রতিষ্ঠানের পাশে আমার বাড়ি, অমুক মসজিদের ধারে আমার বাড়ি। মানুষ এই পরিচয় দেয়,
কিন্তু জান্নাতে যাওয়ার পরে এক শ্রেণী সেদিন বুকের মধ্যে বাড়ি দেওয়ার পরে পরিচয় দিবে, জান্নাত তো অনেক বড়, অনেক লোকেশনে অনেকের বাড়ি থাকতে পারে, যেমন তেমন জায়গায় আমার বাড়ি নয়, আমার বাড়িটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলছেন, জেনে রাখো আমি নাই, কিন্তু আমার সুন্নাত তোমাদের সামনে আছে, যে আমার সুন্নাতকে বিনা বাক্য ব্যয়ে মেনে নিল। কেন, কি কারণে, করলে কি ফায়দা, না করলে কি ক্ষতি, কিচ্ছু জিজ্ঞাসা করে না, আমার নবীর সুন্নাত আমি মেনে নিয়েছি। আল্লাহ নবী বলছেন, জীবন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে যেরকম আমার সুন্নাতকে ভালোবাসার ফজিলত এমন। সুবহানাল্লাহ। আর রিওয়ার্ডটা কি? আল্লাহ নবী বলছেন, সেই ব্যক্তিটা জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসিবত আল্লাহ দেন, উদ্ধার আল্লাহ করবেন, ভয় পেও না। তবে তরিকাটা বলে দিলাম, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। ফাইন তাওয়াল্লাইতুম, তবে জেনে রাখো, মনে করতেছো বাবা নবীর অনুসরণ করা লাগবে, করলে নবীর মর্যাদা বাড়বে, আল্লাহর অনুসরণ করা লাগবে, আল্লাহর বোধহয় ঠেকা পড়ে গেছে দলে লোক বাড়ানোর জন্য। আল্লাহ থ্রেড দিয়ে বলে দিয়েছেন, ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। নবী আপনাকে যদি একজন অনুসরণ না করে, আপনার কথা যদি না শুনে, কিচ্ছু তাতে আপনার যায় আসে না। আল্লাহর কাছে নির্ধারিত মর্যাদা আপনার জন্য সংরক্ষিত আছে। আপনি বলে দিবেন শুধু, আমার দায়িত্বটা তোমাদেরকে জানাই দেওয়া ছিল, মর্যাদা নিবে কি না নিবে এটা তোমাদের ব্যাপার। আল্লাহর নবীকে অনুসরণ করে আল্লাহর নবীর ইজ্জত বাড়ে না, বরং আল্লাহর নবীর অনুসরণের দ্বারা আমাদের হেদায়েতের পথ সুগম হয়। বাস, একদম সাফ সাফ কথা। এই জন্য নবী বিরোধী অনেক আমরা মানুষ দেখতে পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নানান ক্রিটিসাইজ করে, নানান মন্তব্য করে। এইগুলা মানুষ আস্থা করে পৌঁছায় যাবে, আস্থা করে পৌঁছায় যাবে। আমি কারো নাম মেনশন করে বলতে চাই না, কিন্তু মাথার দিকে তাকায়ে আপনাদেরকে একটা কথা বলে রাখলাম, আবু জেহেল নামে দুনিয়াতে যেরকম কেউ নাই, আবু লাহাব নামে যেরকম কেউ নাই, বর্তমান নবী বিদ্বেষী নামগুলা মুসলমানই। আমি নামগুলা আর এই ক্যামেরা দিয়ে পুরো পৃথিবীতে প্রচার করতে চাচ্ছি না। মনে করেন ইউরোপে থাকে, অমুক দেশে যায় থাকে, বিশ্বাস করেন ওই নামগুলা মুসলমানের হলেও যারা জানে যে এরা নবী বিদ্বেষী, এই নামগুলা কোনো বাঙালি আর জীবনে তার সন্তানদের জন্য রাখবে না। দেখে দিয়ে এইটা এইভাবে এই কনসেপ্টে খেয়াল করেন নাই। এই লোকের নামগুলা ইসলামী, মুসলিম আইডেন্টিটি তাদের নামের মধ্যে পাওয়া যাবে, কিন্তু যেহেতু বাঙালি জেনে ফেলেছে যে এই মানুষের এই নামগুলি, এই নামধারীরা নবীর বিরোধিতা করে, বিশ্বাস করেন এই প্রজন্মের কোন মুসলমান তার সন্তানের নাম তাদের নামে রাখবে না। এটাই বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার নবীর দায়িত্ব পৌঁছায় দেওয়া। মানবে কি না মানবে তোমার ব্যাপার, মানলে তোমার লাভ, না মানলে আমার নবীর একচুলও ক্ষতি নাই, একচুলও ক্ষতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, হে রাসূল আপনাকে আমি এমন ভাবে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন আপনার যে মর্যাদা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিরবিচ্ছিন্ন ভাবে শুরু থেকে শেষ দিন পর্যন্ত দিবেন, এর মধ্যে কখনো বিচ্ছিন্ন হবে না। কে আপনাকে মানলো আর কে না মানলো এতে আপনার মর্যাদা ন, আল্লাহর কাছে আপনার মর্যাদা সিলেক্টেড। সুবহানাল্লাহ। অতএব এই আয়াত আমাদের আশা জাগা নিয়া, বিপদ আল্লাহ দিবেন, উদ্ধারও আল্লাহ করবেন। তবে তরিকাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। ভাই কোনটা জায়েজ এটা খোঁজার দায়িত্ব ইমানদারের নয়, ইমানদারের তামান্না থাকবে কোনটা সুন্নাহ এটা যেন সব সময় হৃদয়ের মধ্যে থাকে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহিদ রাহিমাহুল্লাহ বলতেন, প্রশ্ন ইস্তিফতাহ যেটা আমরা বলি, ইস্তিফতার অনেক ধরন হয়, কিন্তু উনি বলতেন ধরনটা যদি এরকম হয়, একজন বলছে এটা করতে পারবো না পারবো না, এটা করা কি ঠিক হবে কি ঠিক হবে না, এটা কি জায়েজ না না জায়েজ এটাও জিজ্ঞাসা। আরেকজন এসে বলছে, হে হুজুর একটু বলে দেন তো নবীজি এই কাজটা
কোন তরিকায় করতেন, এই কাজের ক্ষেত্রে নবীর সুন্নাহ কি ছিল? বাস দুইটাই প্রশ্ন। একটা প্রশ্ন সুন্নাহকে অ্যাকসেপ্ট করার তামান্নায়, আরেকটা হচ্ছে গা বাঁচানোর চেষ্টায়। সুতরাং ইমানদারের তামান্না থাকবে সুন্নাত যেখানে জেনে নিবে আর তার কোনো জিজ্ঞাসা থাকবে না। পালন করতে যদি নাও পারি সুন্নত বিদ্বেষী কখনো হব না, আমার ওয়াজাহাত থাকবে, কিন্তু সুন্নতের ব্যাপারে আমার মহাব্বত থাকবে, এবং এটাই সবচেয়ে বেস্ট। এই ফিলিংসটা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে ইনশাআল্লাহ। পোশাক যে কোনোটাই পড়তে পারি, কিন্তু ইসলামিক ট্রেডিশনের একটা পোশাক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে আচরিত একটা ধরন আছে, ওইটার প্রতি আমার মহাব্বত থাকবে, সব জায়েজ। কিন্তু আকরাবুল তাকওয়া তার একটা আইকন আছে, সেটা আমার জন্য মহব্বত করতে হবে। আমি সুন্নাতের অনেক আমল করতে পারি না, কিন্তু ওই সুন্নাতের জন্য আমার ভালোবাসা থাকবে, তামান্না থাকবে, নিজের জীবনে গ্রহণ করার মতো মেন্টালিটি থাকবে। এটাও আল্লাহ রাসূলের সুন্নাতের ভালোবাসাকারী হিসাবে আল্লাহ ওই বান্দাকেও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, এটা একটা বিরাট বড় বিষয়। মানে আহাব্বা সুন্নাত, আহাব্বার জায়গায় অনেক কিছু আছে। আহাব্বা মানে অর্থাৎ যে নিজের জীবনে ন্যায় প্রতিপালন করে, কিন্তু আক্ষরিক অর্থ কি ভাই? আক্ষরিক অর্থ যে ভালোবাসে। সব ভালোবাসাই কি আমার জীবনে আমি নিতে পারি ভাই? আমার খুব মন চায় একটা হরিণ বাড়িতে পালবো, আর আমার বাচ্চাদের খুব শখ একটা ময়ূর তাদের বাড়িতে রাখবে। ভাই এটা তো ভালোবাসা ময়ূরের প্রতি, কিন্তু আমি কি রাখতে পারছি ভাই? কিন্তু আমার বাচ্চা কিন্তু কাক পালবে এটা বলে না, যে আমি এটা কাউয়া পালবো, এরকম তার কোনো মনের মধ্যে ইচ্ছা নেই। আমার মনে কুত্তা পালবো, এরকম কোনো ইচ্ছা নাই। তো হরিণ পালতে না পারি, হরিণের প্রতি আমার একটা ভালোবাসা আছে। ময়ূর আনতে না পারি, ময়ূরের প্রতি একটা ভালোবাসা আছে। এই ভালোবাসারও একটা পজিটিভ পারফরমেন্স মনের মধ্যে মানুষের আছে। এই জন্য এই ভালোবাসার কারণে হরিণ দেখলে আমার ভালো লাগে, ময়ূর দেখলে মনে হয় বাহ কখন পেখম খুলবে, আল্লাহর এত অনন্য সৃষ্টি। আমি ইউটিউব থেকে ময়ূরের ভিডিও বের করে দেখি, হরিণের কত প্রজাতি আছে, ভালো লাগার কারণে। মানা হাব্বা সুন্নতি। অতএব পালন করতে না পারলেও সুন্নতের প্রতি মহাব্বত, যারা সুন্নত পালন করে তাদের প্রতি মহাব্বত, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত। সুবহানাল্লাহ, এটা ফিল করেন। অনেক লোক আছে এই জন্য নবীওয়ালা, এই চরিত্রওয়ালা এই মানুষদেরকে দেখতে পারে না। এই জন্য অনেকে বলে নবীওয়ালার বিরোধিতা মানে আল্লাহ রসুলের বিরোধিতা। এই কথার যৌক্তিকতা এই জায়গায়। অতএব আমরা কখনো যেন এরকম আচরণ না করি এবং আল্লাহর উপর থেকে কখনো ভরসা না হয়। আল্লাহ যেন কবুল করবেন। আল্লাহ।